তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। সময় ঘড়িতে 4টে। কখন বলো তো? সকাল না, কিন্তু বিকেল 4টে। কারণ কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, ভোরবেলা উঠে পিঠে দিতে হবে। তো ওই কারণে সারা দিন ধোয়া মোছা বাড়ি ঘরের পেছনেই আজকে লেগেছিলাম, কি বলবো। তো ওই কারণে রান্নাবান্নার সময় পাইনি সারাদিন। আর তোমার দাদাভাই রান্নাঘরের একটু কাজ ছিল, ওটাও সম্পূর্ণ করলো। তো দুজন মিলেই একসাথে সম্পূর্ণ করার পর ছোটো হাঁড়িতে কটা ভাত আর আলু ভাজা করে নিয়েছি এখন 5টার সময়। তো ওদের খেতে ডাকছি। আর এই পিঁড়িটা দেখো, আজকে তোমাদের দাদাভাই একটু বসে না ভেঙে ফেলেছে, তো কি বলবো। যাই হোক, চলো খাওয়া দাওয়া এবার হচ্ছে কমপ্লিট করে নিই। আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম বাজারে। তো বাজারে এই যে করে নিয়ে এসেছি পিঠে করার জন্য যা যা লাগে, তাই নিয়ে এসেছি। তো চলো, কিছু সবজিও এনেছি। তো গাইস, রাত বাজে কিন্তু এখন হচ্ছে 9টা। তো 9টার সময় আমি এই যে সমস্ত কিছু রেডি করে তারপরে এই যে কুলি পিঠাটা ভাপা বসিয়ে দিয়েছি। তো আজকে কুলি পিঠা ভিজানো হবে, আর হচ্ছে পাটিসাপটা দুটো ভিজানো করব। একদম অল্প সীমিতভাবে, কারণ দেখো অত করার টাইম নেই। আর আজকে এত খাটাখাটনি করেছি, এত ধোয়া কাচা গেছে, কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। তারপরও এটুকু করতে আরও মানে জীবন বেরিয়ে যাচ্ছে, কি বলবো, তবুও করতে হবে, যেহেতু পৌষ সংক্রান্তি, তাই না? তো বুঝতেই তো পারছো, একার হাতে সমস্তটা গুছিয়ে করা একটা খুব টাফ বিষয় হয়ে যায়। তো যাই হোক, বাজার থেকে শুরু করে একদম তোমাদের দাদাভাই এর মধ্যে আমাকে একটু নারকেলটা ফাটিয়ে দিয়েছে। আর ও মানে মালা গাঁথছিল, ওই কারণে যাই হোক ও বাজারে যেতে পারিনি। তো আমিও গেঁথেছি, আমিও সন্ধেবেলা একটু মালাও গেঁথে আমিও তারপরে কিন্তু বাজারে গেছি। তো এখন কিন্তু রাত অনেক অনেক হয়ে গেছে, আর ধৈর্য কুলোচ্ছে না। যাই হোক, কি বলবো, তোমাদের দাদাভাই একটুখানি আগুন ছেঁকে টেকে অনেকক্ষণ আগেই চলে গেছে। আর এখন এই যে এই লাস্ট পিঠেটা হচ্ছে বাকি। তো এটা হলেই মোটামুটি ধরো হয়ে যায়, তারপরে আবার ভোরবেলা উঠতে হবে। এখন রাত কটা বাজে জানো তো? এখন এই যে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু রাত বাজে 2টো। চলো এবার ফটাফট শুয়ে পড়ি। তো গাইস, রাত এখন কিন্তু 4:30 বাজে। একটু লেট হয়ে গেল, যেহেতু আমি না 3টের অ্যালার্ম দিয়েছিলাম, আমার ঘুম ভাঙেনি অনেকটাই রাতে, যেহেতু ঘুমিয়েছি। আর বোঝোই তো সারাদিন খাটাখাটনি করার পরে। তো আমি কিন্তু সমস্ত ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন মোটামুটি ঘরটা বসিয়ে জোকার দিয়ে উলুলু দিয়ে চলে যাব ঘরে জাস্ট। তারপরে তোমাদের সাথে একদম সকালবেলা কথা হচ্ছে গাইস। আর এখন আর পারছি না ঠান্ডায়। তো গুড মর্নিং বন্ধুরা, সকাল কিন্তু এখন কিন্তু 10টা। আজকে 10টার থেকে মানে ব্লগ শুরু করছি বলবো না, যেহেতু আগের দিন শুরু করে দিয়েছি বিকেল থেকে, তাই তো। তো ওই কারণে আর বলবো না। যাই হোক, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। নতুন একটা সকাল খুব সুন্দর, সবার খুব ভালো কাটুক। আর যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে তো পিঠে মোটামুটি অনেকের বাড়ি হবে, কালকে হয়ে গেছে। আমি যেরকম কালকে করে নিয়েছি, আজকেও হবে। কিন্তু আমাদের আজকে হবে না, আজকে আমাদের চিকেন রান্না হবে, ওই কারণে যাই হোক আজকে হবে না। আর পিঠে দু রকমের করেছি, বেশি করতে পারিনি। কটা কুলি পিঠে করেছি ভেজানো, আর দুটো পাটিসাপটা করেছি সন্দেশ দিয়ে, আর কিছু নারকেল দিয়ে। তো এই হয়েছে পিঠে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানা কমপ্লিট, মেয়ে উঠে গেছে, ওকেও পড়তে বসিয়ে দিয়েছি। ওকে বলছি তুই পড়, আমি বাদবাকি কাজটা কমপ্লিট করি। তো তারপরে কি বলবো, কারেন্টটা চলে গেল মরার, মানে এতটাই মানে খারাপ কপাল, কি বলবো। আর শীতে মানে আজকে না 10টা বাজে এখনও রোদই ওঠেনি, মনে হয় আজকে সারাদিন রোদ হবে না গাইস। তারপরে যাই হোক, তোমরা দেখলে এই ঘরে একটা ঝুড়ি আমি রেখে আসলাম রান্নাঘরে, তাই তো। তো কি বলো তো, ওটা হচ্ছে সবজির ঝুড়ি। রান্নাঘরে রাখলে না সব সবজিগুলো আলুগুলো খেয়ে নিচ্ছে ইঁদুরে। তো ওই কারণে কদিন ধরে সবজির ঝুড়িটা এই ঘরে এনেই রাখছি। কি করব বলো, ইঁদুরকে তো আর মারা যাবে না, তো মানে এবার নিজেরা একটু অন্য ব্যবস্থা নিই। যাই হোক, তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এতটা ঠান্ডা, কি বলবো, ঠান্ডায় পুরো একদম জমে যাচ্ছি। কিন্তু গায়ের থেকে কিছু খুলতে ইচ্ছে করছে না, আর আজকে ইচ্ছেই করছে না যে আজকে স্নান করি। তবুও করতে হবে, আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তাই তো। তো ওই কারণে তো করতে হবে, ঘরে পুজো দিতে হবে, অনেকটাই কাজ, কি বলবো। যাই হোক, তারপরে ঘরটা কমপ্লিট করে ঝাড় দিয়ে চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরটাও সুন্দর করে ক্লিন করে নিই চলো। কালকে যেহেতু অনেক পিঠে টিঠে মানে করা হয়েছে, একটু আঠা আঠা, এই মানে ঝোল ঠোল এটা সেটা পড়েছে। তো ওই কারণে রান্নাঘরটা আজকে মুছতে হবে সুন্দর করে। যাই হোক, তারপরে আমি এই যেই
নতুন রান্নাঘরটা করেছি সেটা চলে আসলাম আগে ঝাড় দিতে। তো আগে ঝাড়টা তো কমপ্লিট করি, তারপরে মোছামুছির কথাটা নয় পরে বলি, তাই তো? তো তোমরা দেখতে পেয়েছো যে এখানে একটা আমি যে আলগা উনুন এনে কালকে আর কি মানে পিঠে করেছি, তো সেই উনুনটা সকালে বের করে দিয়েছি। দিয়ে ঘরটা আবার ঝাড় দিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওই আলগা উনুনটা আমি ঘরে বসিয়ে নিয়েছিলাম, কারণ এতটাই ঠান্ডা ছিল বাইরে পিঠে ভাজতে পারছিলাম না। তো এই কারণে ঘর যখন হয়েছে এখানেই উঠিয়ে নিয়ে এসেছি। আর ওই উনুনটা তো তোমার মোটামুটি ধরো এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে রান্না করাই যায়, তাই না? অসুবিধা হয় না খুব একটা। তারপরে যাই হোক, ঘর তো ঝাড় দিয়ে বেরিয়ে গেলাম, এবার উঠোনটা ঝাড় দেবো। আর এখন হচ্ছে সকালবেলা তোমাদের পিঠেটাও দেখিয়ে দেবো। চলো আগে এই পাশটা ঝাড় দিই। আর তোমাদের তো এই সাইডটা সত্যি কথা বলতে ঝাড় দেওয়া কোনো দিন দেখাই না, উঠোন এত বড়, তো এদিক ওদিক অনেক দিক ঝাড় দিতে হয়। তোমাদের তো সামনেটুকু একটু ঝাড় দেওয়া দেখাই, আর এদিক ওদিক বিশেষ অতটা দেখাই না। যাই হোক, এই যে দেখো উনুনটা আমি কিন্তু বার করে নিয়ে এসেছি ওই যে। আর এদিকে চলো এবার এই যে সামনেটা তোমাদের নিয়ে যাই, ওই যে দেখতে পেয়েছো ঘট বসিয়ে আমি কিন্তু এই যে পিঠেটা দিয়েছি। এই রিচুয়ালটা তোমাদের কোথায় আছে, কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু বলো। আমাদের কিন্তু এই রিচুয়ালটা হয়, আর আমি মনে করব যারা বাঙালি এই রিচুয়ালটা সবাই জানে আশা করি, আর সবাইও মানে। যাই হোক, এটা হচ্ছে এখানে একটুখানি অন্যরকমভাবে হয় জানো তো। এখানে যেরকম এই পিঠেটা দিয়ে সমাপ্ত, আর আমার বাবার বাড়ির দেশে আবার এই পিঠে দেওয়ার পরেও না মানে পাশে আবার কচা গাছের ডাল পুঁতে পুজো করে কিন্তু। সেটা হচ্ছে এরকম বেলা 10টা 11টার দিকে হয় জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এটা এখানে আর সেটা হয় না, এটা পিঠে দিয়ে অবধিই সমাপ্ত হয়ে যায়। তারপরে যাই হোক, আমি একটু তোমাদের রান্নাঘরটা বাইরে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে দেখো বাইরে দিয়ে এইভাবে হয়েছে। আগে এখানে এই যে ফাঁকা ছিল রান্না করতাম, এখন যাই হোক একটা ঘর টাইপের হলো। ওদিক দিয়ে জানলা রেখেছি, দাঁড়াও লাইটটা একটু ধরিয়ে দিই। তো এই যে দেখো এবার ভেতরটা, এই যে ভেতরে কত সুন্দর দেখেছো, মানে মোটামুটি বসে এবার আমি রান্না করতে পারবো, খুব একটা সমস্যা হবে না। যাই হোক, আর এদিকে এই উনুনটা আমি উদ্বোধন করিনি, কিন্তু আমি আলগা উনুনটাতে এই নতুন রান্নাঘরে পিঠে করলাম কালকে বসে। এটাই তো উদ্বোধন করে নিলাম, তাই না? তো ফার্স্ট পিঠে বানালাম কিন্তু। যাই হোক, খুব ভালো লাগলো। তো নতুন রান্নাঘর করে আগে কিন্তু আমি ফার্স্ট পিঠে করলাম। যাই হোক, একটা স্মৃতি মনে রাখার মতো, আর এই ভিডিওতেও মনে থেকে যাবে। তারপরে যাই হোক, ওদিকের কাজটা তো তোমাদের দেখালাম মোটামুটি দেখিয়ে, তারপরে এই যে চলে এসেছি আমি রান্নাঘরটা ক্লিন করতে। আর কালকে এত মানে পড়েছিল রস টস পিঠের, ভালো করে মুছে রাখতে পারিনি। আর এখন তো সকালে ভালো করে মুছতেই হবে, তাই না? তো ওই হচ্ছে ব্যাপার। যাই হোক, পিঠে শীতকালে তোমাদের কার কেমন লাগে আমাকে বলো। আমার কিন্তু দারুণ লাগে পিঠে। তো শীতকালে পৌষ পার্বণে পিঠে তো হবেই সমস্ত বাড়িতে, তাই না? তো যাই হোক, আমার বাড়িতে হয়েছে, আমি আশা করি যারা যারা বাঙালি তাদের বাড়িতেও হয়েছে। আর পিঠেটা মোটামুটি সবাই কিন্তু পছন্দ করে খুব। আমি এটা মনে করব, কারণ এটা একটা এমনই জিনিস সত্যি কথা, মানে দুধ ফুদ দিয়ে খেজুরের রস দিয়ে মানে জাস্ট একটা জমে যায়। তো যাই হোক, সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব পিঠে খাও। তো চলো গাইস, এদিকে মোছা তো কমপ্লিট হলো, তোমাদের একটু কল পরে বাসনগুলো দেখাই। মানে যে কত বাসন হয়েছে কি বলবো, চলো। কত বাসন দেখেছো তো, এ তো মাজতে প্রায় অনেক টাইম লাগবে, ততক্ষণ তার ভিডিও করা সম্ভব হবে না। চলো বাসনগুলো মেজে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই আবার সকালবেলা কাজে গেছিলো, ওর হয়নি, পরে আবার মাংস নিয়ে এসছে এই যে, এই যে। তো চলো এবার সব রেডি টেডি করে একদম তারপরে দুপুরে রান্না নিয়ে আবার আসছি। তো তারপরে যাই হোক, ওদিকে কমপ্লিট করে একদম মাংস টাংস গুছিয়ে টুছিয়ে ধোয়া কাচা করে একদম কাটাকুটি কমপ্লিট করে ভাত বসিয়ে দিলাম। স্নান করিনি, এতটা ঠান্ডা গাইস আজকে, একটু রোদ উঠছে না কি বলবো। যাই হোক, ভাবছি আগে রান্না করিনি, চলো তারপরে বাদবাকিটা দেখা যাবে। আর সকাল থেকে কিছু রান্না বান্না করিনি, কারণ এই পিঠে টিঠে এই আনাপ সানাপ সব খাচ্ছে, তো ওই কারণে রান্নাটা একবারেই বসিয়ে দিলাম। তো চলো এদিকে হচ্ছে ভাতটা হতে লাগুক, আর ততক্ষণ আমি চলো তোমাদের একটু ঘরে দেখিয়ে দিই। আর এই যে দেখো, মানে কি বলবো, মানে একটু রোদ উঠছে না, দেখো কোথাও দিয়ে একটু রোদের ঝলকাও নেই, মানে কি বলবো। চলো আগে ঘরে যাই, তোমাদের একটু দেখাই যে
কি কি কাটাকুটো করেছি, কি রান্না হবে। এই দেখো চিকেন ধুয়ে কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি চই জাল দিয়ে, এটা তো মাংসে যাবে। আর এদিকে বিনস দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে কুচিয়ে নিয়েছি, ভাজা হবে। এদিকে মশলা আছে মাংসের। চলো রান্না কমপ্লিট করি। তো গাইস রান্না বান্না কমপ্লিট করে, স্নান করে, পুজো দিয়ে একদম ভাত টাত খেয়ে সন্ধেবেলা এই যে সোয়েটার ফোয়েটার পরে একদম ফিট হয়ে গেছি। এত ঠান্ডা কি বলবো, আর আজকে সারাদিন রোদ একটুও উঠলো না, ভীষণ কপাল খারাপ। যাই হোক, এখন হচ্ছে তোমাদের হচ্ছে একটুখানি বলি যে আমাদের এখানে আবার কুমির পুজো হয়েছে। এখানে কিন্তু আবার কুমির পুজোটা এবছর থেকেই চালু হলো, খুব ভালো লাগলো। তো সেখান থেকে আবার খিচুড়ি আনা হয়েছে গরম গরম। এই খিচুড়িটা খেয়েই আজকের ব্লগটা কিন্তু শেষ করে দেবো। না না, শুধু খিচুড়িটা খেয়ে না, দেখেছো তোমাদের পিঠে করেছি সেটা একটু দেখাবো না, সত্যি মানে কি বলবো। তারপরে যাই হোক, এই যে মেয়ে থালে পিঠে নিয়েছিল, তো সেই থালেই আমি আবার একটু পিঠে নিয়ে নিয়েছি, তো সেটাই একটু খাচ্ছি। যাই হোক, দারুণ লাগছিল খেতে, দারুণ লাগছিল। আর তোমাদের আমি মিথ্যে আশ্বাস দেবো না, তোমরাও বানিয়ে খাও। আর আমাদের বাড়ি আমন্ত্রণ রইল সামনের বছর, তোমরা এসো, সবাইকে পিঠে খাওয়াবো। যাই হোক, পিঠে হচ্ছে মানে কি বলবো, একটা খুব মানে বাঙালির শ্রেষ্ঠ খাবার বলতে পারো। যাই হোক, আজকে এই পিঠের সাথেই তোমাদের ব্লগটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা করেছো অলরেডি পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে এইভাবে সাপোর্ট করো। যাই হোক, আর তোমরা আমাকে একটুখানি কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কে কী 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 পিঠে করে খেলে। ঠিক আছে, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আর একটা ব্লগ।